আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন এপিসোডে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন, আমরা এখন এই মুহূর্তে আছি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা এখন ওয়াই জংশনে আছি, আমরা যাচ্ছি বগালেক। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বগালেকের সৌন্দর্য এবং সেখানে আমরা কি কি দেখলাম, ঠিক তাই আপনাদের দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আমাদের পুরো ভিডিওটি দেখবেন, দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে আপনার মতামতটা অবশ্যই জানাবেন, কারণ আমাদের ভিডিওটি কেমন হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, সেটা আপনারা জানাবেন। পাহাড়ের ড্রাগন খাচ্ছি দর্শক, দেখুন কত সুন্দর আর সেই মিষ্টি। দীর্ঘক্ষণ বিরতির পর শুরু করেছি সেই লং জার্নি। উদ্দেশ্য বগালেক, রোমা বাজার, রোমা উপজেলার একটি ভাইরাল পর্যটন কেন্দ্র বগালেক। সো প্রিয় দর্শক, আপনি যদি বাইকে রাইডিং করতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য একটু হেল্পফুল হতে পারে, কারণ সামান্য তথ্য আমরা এখানে আপনাদেরকে তুলে ধরবো যেটা আপনাদের উপকারে আসতে পারে। তো ভিউয়ার্স, আমরা বগুড়া শেরপুর থেকে প্রায় 19 জন লোক দীর্ঘ 450 কিলোমিটার পথ অতিক্রম করে সেই বান্দরবনে এসেছি। আমরা বান্দরবনে একটা রাত স্টে করেছি, বান্দরবনে হোটেলে ছিলাম। সেখানে এক রাত্রি থাকার পর আমরা পরের দিন সকালে আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। ভিউয়ার্স, আসলে বগালেকে যাওয়ার সময় আপনাকে অনেক কিছু খেয়াল রাখতে হবে, কারণ বগালেকে যাওয়ার সময় রাস্তাটা আপনাকে বেশি প্যারা দেবে। কারণ হলো সব জায়গায় আসলে ভালো না, রাস্তায় একটু খানাখন্দা আছে। দ্বিতীয়ত, আপনার প্রত্যেকটা মোড় আপনাকে ফলো করতে হবে এবং সাবধানতার সহিত বাইক রাইড করতে হবে। আর একটু অসাবধান হলে আপনি অনেক দুর্ঘটনার শিকার হতে পারেন। সো ভিউয়ার্স, এই ক্ষেত্রেটা কিন্তু আপনাকে আসলেই গুরুত্ব দিতে হবে, কারণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানকার রাস্তা সোজা রাস্তা না, পাহাড়ি রাস্তা, সবগুলো আঁকাবাঁকা রাস্তা। এখানে আপনাকে ড্রাইভ করতে হলে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনি কোন জায়গায় আছেন, কিভাবে ড্রাইভিং করছেন, আর কোন অপোজিট থেকে যে গাড়ি আসছে সেটা আপনাকে হর্ন দিল কিনা সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। শুধু পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে যাবেন, হঠাৎ দেখবেন আপনার ট্যুরটা আসলে বিফলে যেতে পারে, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বান্দরবন থেকে রোমা বাজারের দূরত্ব প্রায় আপনার 55 থেকে 60 কিলোমিটার, আর পাহাড়ি রাস্তায় 50 থেকে 60 কিলোমিটার, মানে আপনি বুঝতেই পারতেছেন কত লম্বা হইতে পারে। কারণ আমরা কেউ 50-55 এর ঊর্ধ্বে গাড়ি টানতে পারিনি, আর এর নিচেই ছিল বেশিরভাগ সময়টা। আর বিশেষ করে পাহাড়ির ঢালে রাস্তা, সেখানে অনেক বাজার ঘাট রয়েছে, বাড়িঘর রয়েছে, সেখানে পশু পাখি রয়েছে, সেগুলো আমরা খুব সাবধানতার সহিত আসলে অতিক্রম করেছি। যারা একা একা আসে তারা অনেকেই দুর্ঘটনার শিকার হয়। আর পাহাড়িদের সাথে কোনো প্রকার আপনারা করবেন না, বার্গেনিং করবেন না, কারণ তারা কিন্তু বার্গেনিং করলে খুবই ঝামেলা করতে পারে। আরেকটি বিষয় হলো, যেটা আসলে না বললেই নয়, সেটা হলো আপনার বাইকের তেল কিন্তু পর্যাপ্ত রাখতে হবে। আপনি ভাবছেন 70 কিলোমিটার রানিং করবো, 2-3 লিটার তেল থাকলেই হবে। আসলে সেই ক্ষেত্রে আপনি অনেক সময় বিপদেও পড়তে পারেন, কারণ পাহাড়ি রাস্তায় 2-3 গিয়ারের উপরে আসলে বাইক রাইড করা যায় না। এতটাই এতগুলো মোড় আসলে ধীরে ধীরে চালাতে হয়। আর আপহিল
আপহিল এবং ডাউনহিল। আপহিলে আপনাকে একটা গিয়ারে উঠতে হবে এবং ডাউনহিলে আপনাকে 2 গিয়ারে নামতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে তেলের বিষয়টা। আপনারা আসলে বগা লেকে ঢুকলে রাস্তাটা পুরোপুরি যে ভাঙা আসলে তা না, অনেক রাস্তা মানে পুরোটাই ভালো। তার মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টির কারণে গাড়ি চলার কারণে, চাঁদের গাড়ি বিশেষ করে চাঁদের গাড়িগুলো চলে, অনেক সময় লোড গাড়িও যায়, পাহাড়ি গাছগাছালি বহন করার যে গাড়িগুলো থাকে সেগুলো আসলে অনেক চলাচল করে। যেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনাকে ভাঙা রাস্তা পাবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী সেটা যদিও রিপেয়ারিং করার উপরেই আছে, তো তারপরেও বলতে গেলে আসলে সাবধানতার মার নেই, সাবধান থাকতেই হবে আপনাকে। যত সাবধান থাকবেন ঠিক তত সুস্থভাবে আপনারা রাইড করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কথাই বললাম আমরা, বলতে বলতেই সে ভাঙা রাস্তা, বৃষ্টির পানি, তারপরে আবার কিন্তু রাস্তা ভালো। পাহাড়ি সৌন্দর্য, যে আসলে পাহাড়ে যায়নি বা বান্দরবন যায়নি সে নাকি বাংলাদেশের অর্ধেকটাই দেখেনি, আসলে কথা কিন্তু সত্য। আমরা এখন প্রায় রোমা বাজারের কাছাকাছি। এটা হলো রোমা বাস স্ট্যান্ড। এখান থেকে রোমা বান্দরবনের বাস চলাচল করে, ছোট ছোট বাস চলাচল করে। প্রিয় দর্শক বলে রাখি, এখানে কিন্তু আপনারা তেল পাবেন, তেল পাওয়া যায় এখানে। তোমার নাম কি? ওসমান গনি। তোমার নাম? তোমরা এখানেই থাকবে? বাসা কোথায় তোমাদের? থাকো কোথায়? বাসা কোথায়? কোন মাদ্রাসায় লেখাপড়া করো? চকলেট নাও, 2টা করে নাও। নাও, ওই যে একদিন চলে গেল, ডাক দাও, 2টা করে নাও। এটা হলো সেই রোমা বাজার। আমরা এখন আমাদের গাইড পেয়েছি, গাইডের সাথে কথা বলছি। ভাই আরেকজন তো গেল, আসলে ভাইরা কিছু ব্রিফিং দিবে, আমাদের উপদেশ, এটা শুনে আমরা এখান থেকে রওনা দেবো। ভাই আসুন। উনি ছিলেন আমাদের প্রিয় মুজাহিদ ভাই, ওআরসি শেরপুর বগুড়ার বলতে গেলে প্রধান মডারেটর। আমরা তার কথা শুনলাম। ওভারটেক করবেন, বুঝতে পারতেছেন? আর ডাউনহিল যদি পান 2 গিয়ার ইঞ্জিন ব্রেক, আপহিল যদি পান 1st গিয়ার সেফটি ফার্স্ট। দেখতেছেন তো নেটে ওগুলো পড়ে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা পথ, ঠিক আছে? ওভারটেক করবেন না, 2 লেনে যাবেন না। টার্নিং আপনারা হর্ন দেবেন, একজন যদি হর্ন দেয় সবাই দিবেন। ধরেন যে আপনার একজনের জন্য সবাই ধরেন যে সমস্যা হয়ে যাবে, ট্যুর বরবাদ হয়ে যাবে। কোন জায়গা আপহিল আছে, কোন জায়গা আমরা ব্রিফিং দেবো আপনাদের। হ্যাঁ, এখান থেকে আমি রুমা থেকে ব্রিফিং দিচ্ছি, বগালেকা পুষার পরে একটা ব্রিফিং দেবো আমি, ঠিক আছে? আপনারা যদি ডাউনহিল যদি পান 2 গিয়ার সেফটিতে যাবেন, হ্যান্ড ব্রেক, লেগ ব্রেক, ইঞ্জিন ব্রেক। আপহিল যদি পান তাহলে ধরেন যে আপনি 1st গিয়ারে আস্তে করে পিক আপ বাড়াবেন, উঠে যাবেন। দেখবেন যে কয়েকদিন পরে দেখবেন যে বাইক বন্ধ টোটালি। তো তখনকে আমরা জোনে গেছি, সরকার স্যার আমাদেরকে বলছে প্রচুরভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে, কয়েকদিন পরে সম্ভবত বাইক বন্ধ হয়ে যেতে হবে। ওই জন্য জিক্সার আর পালসার এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এইভাবে যদি পড়ে যাওয়ার ভিডিওগুলো আপনি যদি নিয়ম কানুন ভাবে যদি যান কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আর দেখতেছেন আপনি যদি ডাউনহিলে যদি আপনি ইঞ্জিন ব্রেক ছাড়া যদি নামেন, আপনার ডবল ডিস্কে যদি হট হয়ে যায়, গরম হয়ে যায়, কাজ করবে না, অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা বেশি। কারণ আমরা এইদিকে সিঙ্গেল ডিস্ক বেশিরভাগ ইউজ করি, কারণ ড্রামে তো ধরেন যে গরম নইলে অ্যাক্সিডেন্ট হয় না। দেখেন ড্রাম ডবল ডিস্কের। আর যদি গরম হয় ডিস্কে পানি ঢালাবেন না, পানি যদি ঢালান ঠান্ডা করতে গিয়ে আপনার বিপদ, ফাইটে যাবে। ধরেন যে রেস্ট করা, কোন জায়গা থামতে হবে আমরা থামাবো, 5 মিনিট 6 মিনিট, গাড়িটা ইঞ্জিন ঠান্ডা করবো, সবগুলো
ওকে, তাহলে এখন থেকে ভাইয়ের ব্রিফিং মতোই আমরা চলবো ইনশাল্লাহ। ভাইরা এক্সপিরিয়েন্স এখানে, আর যে ভাইদের এখানে নিয়োজিত হয়েছে আমাদের সেফটির জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো গাইডের কথা শুনলেন। আসলে ঠিক উনি যে কথাগুলো বলেছে সবগুলোই রাইট কথা। এবং ডাবল ডিস্কের গাড়ি হলে আসলে আসবে, ব্রেকটা যদি গরম হয়ে যায় তাহলে সেখানে পানি দিলে অবশ্যই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ব্রেক পাহাড়ি রাস্তায় পর্যাপ্ত পরিমাণ ব্রেক করতে হয়। এবং শুধু পাহাড়ি রাস্তা নয়, সব জায়গাতেই পর্যাপ্ত পরিমাণ ব্রেক করলে বাইকের ডিস্ক গরম হয়ে যেতে পারে। দেখতে দেখতে আমরা সেই বগালেকের কাটা পাহাড়ে চলে এসেছি। এখন আমরা আসতে আছি। পিছনে একটু দেখতে পেলেন আমাদের গাইড, সেখানে আমাদেরকে একটা সিগন্যাল দিল যে আসলে এক গিয়ারের উপরে ওঠা যাবে না। সো সেক্ষেত্রে আমাদের গাড়ির শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের গাড়ির গতি আসলে কেমন, পিক আপ রাইডিংটা কেমন ছিল। আমরা আর্টফিলের ফিল নিচ্ছি, যে যদিও ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না আমরা কতটুকু মানে উঁচু উঠছি। গাড়ির শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন। খালি শব্দ হচ্ছে।
ভাই পিছাই খালি এই সামনে গাড়ি রেখে দে গাড়ি পিছতে যায় প্রিয় দর্শক আসলে আশা করি বুঝতে পেরেছেন গাড়ির শব্দ শুনে আমরা কতটা আপে উঠেছি আর ঢালুটা আসলে কেমন ছিল। এটা হলো সেই স্বপ্নের কাটা পাহাড় বগা লেক। এখানে আসলে এখানে এসে একটু দাঁড়ালে আপনার মন ভরে যাবে। আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। আমরা সেখানকার সৌন্দর্যটাকে উপভোগ করছি। সো ভিউয়ার্স, এখান থেকে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। তো যারা আসবেন অবশ্যই এই জায়গাটাতে তো অবশ্যই দাঁড়াবেন, বলার মতো কোনো কিছু নেই। আর এটা হলো বগা লেকের মূল আকর্ষণ, সেই কাটা পাহাড়। প্রিয় দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত বগা লেকের কাটা পাহাড়ে অবস্থান করছি। এখানে আসলে বুঝতে পারবেন এখানকার সৌন্দর্য কেমন, কতটা আনন্দদায়ক, এখানে আসলে আমরা বুঝতেই পারতেছি না এখন যে আমরা দীর্ঘ 60 থেকে 62 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি। এখানে দেখেন সবাই ছবি উঠাতে ব্যস্ত, ছবি উঠতে ব্যস্ত, আনন্দে সবাই আত্মহারা। সুতরাং আপনাকে বুঝতে হবে বান্দরবনের বগা লেকের কাটা পাহাড়ের সৌন্দর্য আসলে কতটা সুন্দর। ভাই এই যে থাকেন ওটি থাকেন আমি পিছ দিকে বসে সাইকেল না ওদিকে এটি আসো এদিকে আসো এটি আসো আর উপরে আসো এটি আসো সবুজ ছবি কিন্তু তুলে দিতেছ না, তুমি একলাই পাট নিতে চাও। সবুজ একলাই ছবি উঠতেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা বগা লেকের সেই কাটা পাহাড় উপভোগ করার পর আমরা এখন সেই কাঙ্ক্ষিত বগা লেকে পৌঁছে গেছি। কাটা পাহাড় থেকে একটুখানি নামলেই সেই বগা লেক। বগা লেকের সৌন্দর্য দেখে আমি আসলে বিমোহিত। দেখেন কত সুন্দর দৃশ্য, স্বচ্ছ পানির সাথে মেঘের ভেলা, সাথে পাহাড়ের গা ঘেঁষে লেগে থাকা সেই দৃশ্য সত্যি মন ভরে যায়। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ প্রান্তে। আমাদের পরবর্তী গন্তব্য বগা লেক থেকে কেওক্রাডাঙ্গি। সেই ভিডিওটি সকলেই দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।